হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর টিউটোরিয়াল। আসলে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হেডিং আছে কোম্পানি গ্রোথ। আসলে গ্রোথ নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ তো আমার সাথে বছর যেহেতু শেষ, তাহলে আমরা দেখবো প্রিভিয়াস এর আমার কোম্পানি কি স্ট্যাটাস ছিল, আমরা গ্রোথ করলাম বা ডিগ্রোথ করলাম, সেই জিনিসটা আমরা দেখাবো। সেই ক্ষেত্রে যদি আমরা খুব জেনারেল একটা স্লাইড দেখাই তাহলে কেমন হয়? আমরা আসলে গ্রোথের ক্ষেত্রে যে স্লাইডটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি স্লাইড শোতে যাই তাহলে দেখতে পাবো কি জিনিসটা আমরা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্লাইড শো। এইটা আসলে এটা হচ্ছে কি যেটা আমরা টস লাইট বলি। তো টস লাইটে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের গ্রোথটা কত 25% হয়েছে এবং হচ্ছে কি কত টাকা গ্রোথ হয়েছে 200 কোটি। এখানে আপনার কোম্পানি যে স্ট্যাটাসটা আছে আপনি সেটাই দিবেন এখানে, ঠিক আছে? তো চলুন আমরা এই স্লাইডটা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা একটু দেখবো। তাহলে আমরা হোম থেকে হচ্ছে কি নিউ স্লাইডে যাব, ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিব। প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব। হলুদ একটা ব্যাকগ্রাউন্ড নিব দেখার সুবিধার জন্য আর কি। তো হলুদ একটা ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে কি আমরা যেহেতু এখানে একটা লাইট তৈরি করব, ইনসার্ট থেকে এই যে দেখেন এটা আমরা তৈরি করব। ইনসার্ট থেকে শেপে যাব, এই জিনিসটা আমরা নিব। ওকে, এটা আমরা একদম মাঝ বরাবর নিব। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, এবং এটা কালারটা আমরা হচ্ছে একদম ব্ল্যাক দিয়ে দিব। ওকে, ডান। এটাকে আমরা একটু ছোট করে নিব, কন্ট্রোল ডি, শিফট প্রেস করে আমরা জাস্ট ছোট করে দিব। ওকে, ডান। এটাকে আমরা আবার একটু ডুপ্লিকেট করে নিব, জাস্ট আমরা শিফট প্রেস করে ছোট করে নেব। আর একটু ছোট করে নেব। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব। এটা কালারটা আমরা দিব সাদা। দেখেন এটাকে আমরা একটু কপি করে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল জি প্রেস করে। একটাকে আমরা এখানে মাঝখানে নিয়ে আসবো, আর এটাকে আমরা একটু ছোট করে নিব। এবং কালারটা হচ্ছে যে আমরা আবারও ব্ল্যাক করে দিব। এইটাকে আমরা জাস্ট এটা মাঝখানে সুইচ হিসাবে ইউজ করব। ওকে, এবার আমরা একটা ট্রাপিজিয়াম নিব, ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটু আমরা চেঞ্জ করে নেব রোটেশনটা, একটু বড় করে নেব, আর একটু বড় করব। দেখেন এখানে আমরা কি করছি সেই জিনিসটা এখানে করব, জাস্ট অল্প একটু গ্যাপ রাখবো। এটা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব, ফরম্যাট ব্ল্যাক করে দিব, এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। ওকে, ডান। এখন এটার সামনে আমি এটাকে আরেকটা বার ডুপ্লিকেট করে দিচ্ছি, কন্ট্রোল ডি,
এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমরা ইনসার্ট থেকে আবার একটা ট্রাপিজিয়াম নিব। তো শেপ থেকে আমরা ট্রাপিজিয়াম নিয়ে নিচ্ছি। তো শিফট প্রেস করে আমরা টেনে দিব, এটা একটু আমরা রোটেট করে নিব। ওকে, ডান। রোটেটটা একটু ঠিক মতো করে নিতে হবে। ওকে, আমরা সরাসরি শিফট চেপে ধরে টেনে দিব সামনের দিকে। ওকে, টেনে দিয়েছি। এখন আমরা জাস্ট এটার সাথে এটা মিলাই দিব, তারপরে কি করা লাগবে সেটা আমরা দেখছি। ওকে, ডান। এখন আমরা এটা কিভাবে কমাবো, এটাকে জাস্ট এই যেখানে হলুদ একটা বাটন আছে এটাকে ধরে আমরা টান দিলে আমাদের ইজিলি চলে আসবে ঠিক মতো। ওকে, এখন আমরা যে কাজটা করব, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, আর এটা কালারটা করে দেব হচ্ছে আমরা একটু সাদা। ওকে, ডান। লাইটের আলোর মতো। আমরা একটু কষ্ট কম করার জন্য টেক্সটটা কিছু গিয়ে আমরা একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করে দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট আমাদের কাজটা যাতে কম করা লাগে এই জন্য। এখন আমাদের যেটা করতে হবে, অ্যানিমেশন অ্যাড করার পালা। এখানে একটা অ্যানিমেশন অলরেডি রয়ে গেছে, এটাকে আমি একটু ফিনিশ করে দিচ্ছি আগে, নাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। অ্যানিমেশন প্যানে গিয়ে এটা আমি একটু ডিলিট করে নিচ্ছি, যেহেতু আমি এখান থেকে কপি করে নিয়ে এসেছি এই জন্য আর কি। তো আমার অ্যানিমেশন প্যাড থাক। প্রথমে যেটা করতে হবে, এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি ওয়াইফ অ্যানিমেশন দিব। ওয়াইফ ডিরেকশন আমি চেঞ্জ করে দেব ফর্মুলেট। ওকে, ডিরেকশন অন ক্লিকই থাক। আর এইটাকে আমি একটা অ্যানিমেশন দিব, এটাও হচ্ছে ওয়াইফ অ্যানিমেশন, এটাও 0.5, এটা অন ক্লিকের জায়গায় আমরা যেটা দিব উইথ প্রিভিয়াস। ঠিক আছে, এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, দেখেন একসাথে হয়ে গেল আমার। এর ডিরেকশনটা একটু দিতে হবে, ডিরেকশনটা আমাকে একটু। ওকে, এবার যদি আমরা ফাইনালি দেখি, দেখেন জাস্ট আমরা এখন ক্লিক করলাম, জাস্ট এখন আমার টেক্সটটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, জাস্ট এখানে পেস্ট করে দেব, আমাদের স্লাইড তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তাহলে এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানান। নিজে পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।